সোমবার সকালে 8টি জেলায় ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ফায়ারম্যান এবং ড্রাইভারের শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবিতে ডাইরেক্টরেট অফ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করে চাকরি প্রত্যাশীরা। সাংবাদিকের মুখোমুখি হয়ে ফায়ার সার্ভিসের এক পরীক্ষার্থী জানান 2022 সালে তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়েছে এবং 2023 সালে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এখনও তাদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। তাদের দাবি অতি সত্ত্বর তাদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং এই চাকরির প্রক্রিয়াকরণ শুরু করতে হবে। ত্রিপুরা ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট থেকে আমরা সবাই একত্রিত হয়েছি, তখন কি আমাদের প্রসেসটা আজকে প্রায় 2.5 বছর হয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রসেস গভর্নমেন্ট থেকে কোনোভাবে কমপ্লিট করা হইতেছে না। এদিকে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট আমাদের পরে তারা প্রসেসিং কমপ্লিট করে তারা ফাইনাল রেজাল্টটি দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আনসার শিট এখনও তারা কোনোভাবে পাবলিশ করতে পারতেছে না। আজকে প্রায় 20 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হইতেছে। এই জন্য আমরা ডাইরেক্টর স্যারের কাছে আইসি, ওই দিয়ে কথা কমু আমরা এই নিয়ে 5-6 বার আছি, কিন্তু কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইতেছি না এখন পর্যন্ত। এই জন্য আজকে সবাই একত্রিত হয়েছি, স্যারের কাছে ডেপুটেশন দেবো, কিন্তু আজকে আমরা কোনো পজিটিভ রেসপন্স লাগবো। মানে যদি তারপরেও কোনো সদুত্তর না পাই তাহলে তারা তোমরা পরবর্তী কর্মসূচি কী থাকবে? পরবর্তী কর্মী থেকে আজকে কথা কইয়া কী করা যায় স্যারের, তারপরে আমরা চিন্তা ভাবনা করুন পরবর্তী স্টেপ আমরা কি। কতদিন হয়েছে তোমাদের এই মানে ইন্টারভিউ? রিক্রুটমেন্ট আমরা 2022 সালে আমরা ফিজিক্যাল দিচ্ছি, 2023 সালে জানুয়ারি মাসের 8 তারিখ আমরা রিটার্ন এক্সাম দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত রিটার্নের রেজাল্ট পাবলিশ হইতেছে না। অথচ ত্রিপুরা পুলিশ তারা 6 মাসের মধ্যে এখন প্রসেস তারা অনগোয়িং চলতেছে, কিন্তু আমাদের প্রসেসে এখনও আমরা কোনো এই প্রসেসের সম্বন্ধে কোনো পজিটিভ রেসপন্স পাইতেছি না। তোমরা কতজন আছো? আমরা টোটাল এক্সাম সেন্টারে দেওয়া হয়েছে টোটাল 1813 জন। কতজন এটা নিয়েছিল?